একটা গাড়ি আমরা যখন সকালবেলা স্টার্ট দিব আমাদের প্রথমেই জানতে হবে যে গাড়ি স্টার্ট দেওয়ার আগে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সো এটা হচ্ছে একটা এক্সিও গাড়ি। সো এই গাড়িটার মতো প্রত্যেকটা গাড়িতে মূল ফান্ডামেন্টাল জিনিস একই। তো আমরা প্রথমে আইসা গাড়িটা যখন সকালবেলা স্টার্ট দিব, ফার্স্ট অফ অল আমরা দেখবো ব্যাটারি টার্মিনালগুলো ঠিকঠাক আছে কিনা। অনেক সময় এগুলো চলতে চলতে লুজ কানেকশন হয় বা কার্বন জমে, সেগুলো দেখতে হবে। তো দেখুন একটু ক্লোজলি আসো। তো আমাদের টার্মিনালগুলো ঠিকঠাক আছে এবং কার্বন নাই, অর্থাৎ আমাদের ব্যাটারিটা ওকে। এই ব্যাটারিটা গাড়িটা স্টার্টের কাজে মূল পাওয়ার সোর্স হিসেবে কাজে লাগে। দেন আমরা দেখব গাড়ির ইঞ্জিন অয়েলের কি অবস্থা। সো এটা হচ্ছে ডিপি স্টিক, এটা হচ্ছে মোবিল দিয়ে আমরা কি পরিমাণ মোবিল আছে সেটা দেখি। তো দেখুন মোবিলটা একদম ফ্রেশ এবং এখানে মোবিলের যে গেজটা আছে ডিপি স্টিক, এটা হচ্ছে লো এবং এটা হচ্ছে হাই। তো অর্থাৎ মোবিল আমাদের ঠিকঠাক আছে। তারপর আমরা দেখব এই গাড়ির যে ইঞ্জিনের ভিতরে যে পানির সার্কুলেশন করে কুলিং সিস্টেম, সেটা হচ্ছে কুলেন্ট, অর্থাৎ এই কুলেন্ট ঠিকঠাক আছে কিনা। অর্থাৎ আমাদের কুলেন্টও ঠিক আছে। দেখুন এখানে লো এবং হাই, তো আমরা হাইতে সবসময় রাখবো বা ম্যাক্সিমামে রাখবো। তো এই গাড়িটাতে গিয়ারবক্স আছে, যদি এটাতে সিভিটি গিয়ারবক্স থাকে, বাট এই গাড়িতে মালিক এটাতে মাল্টি গিয়ারবক্স লাগাইছে। সো এটার মাল্টি গিয়ারবক্সের গিয়ার অয়েল ঠিকঠাক আছে কিনা, সেজন্য আমরা গিয়ার অয়েল যে গেজ আছে বা ডিপিস্টিক আছে সেটা দিয়ে চেক করলাম। তো দেখুন গিয়ার অয়েলও ঠিকঠাক আছে, ওকে, একদম ফ্রেশ, আলহামদুলিল্লাহ। তারপর আমরা দেখবো ব্রেক অয়েল, কারণ একটা গাড়ির মেইন জিনিস হচ্ছে ব্রেক সিস্টেম। গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রেক সিস্টেম ব্যবহৃত। তো আমরা ব্রেক অয়েলের ব্রেক ফ্লুইড ঠিকঠাক আছে কিনা সেটা চেক দিব। তো দেখুন এটাও ঠিকঠাক আছে ব্রেক অয়েল। তো ব্রেক অয়েল হিসেবে আমরা .4 ব্যবহার করবো সবসময়। তো আমরা এখানে এগুলা দেখলাম, দেখার পর আরেকটা বিষয় দেখবো। অনেক সময় বিভিন্ন ধরনের ঝুট অনেক সময় এখানে পড়ে থাকে। অনেক সময় শীতকাল যেহেতু, এখানে কোনো কীট পতঙ্গ আসতে পারে, ইঁদুর বা অন্যান্য, এগুলা খেয়াল রাখতে হবে। অনেক সময় আমাদের বেশ কিছু গাড়িতে কমপ্লেইন আসে যে ইঁদুরে আমাদের ইঞ্জিনের ওয়ারিং কেটে ফেলে, এই কারণে লুজ কানেকশন হয়। গাড়ি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোড চলে আসে, ওয়ারিং এ লুজ কানেকশন থাকে, এজন্য বিভিন্ন ধরনের কোড আসে, ফল্ট কোড আসে। সেগুলো আমরা দেখলাম। তো এখন দেখলাম যে মোটামুটি আমাদের যা যা আছে সব ঠিকঠাক আছে। এখন আমরা গাড়িটা স্টার্ট দিব। সো লেটস স্টার্ট, আসুন। তো প্রথমে গাড়িকে আমরা আনলক করব। দেখুন লক আনলক করব। এরপর আমরা গাড়িটাকে স্টার্ট দিব। দেখুন, তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, গাড়ি স্টার্ট দিয়ে কোনো পিকআপ দেওয়া যাবে না। গাড়ি স্টার্ট দিয়ে আমরা 2 মিনিট স্টার্টে রাখবো। দেখুন এখানে লক্ষ্য করুন, আমরা যেরকম শীতকালে ঘুম থেকে উঠলে প্রথম 1-2 মিনিট একটু দুর্বল লাগে বা শরীরটা একটু এনার্জি আসতে হয়, ঠিক তো গাড়িটা এরকম হলো যে প্রথমে আমি যখন স্টার্ট দিলাম সে ফুল স্টার্ট নেয় নাই, তারপর আমি স্টার্ট দিছি এবং স্টার্ট দেওয়ার পর কোনো পিকআপ দেওয়া যাবে না। ওকে, তো এইভাবে গাড়িটা স্টার্ট 2 মিনিট থাকবো। তারপর আমি গাড়িতে লোড দিয়ে মিরর যা যা আছে গিয়ার দিব বা বাকি যে বিষয়গুলো আছে সেগুলো খেয়াল করে গাড়িকে ড্রাইভ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের প্রত্যেকের গাড়ি ভালো থাকুক, ভালো চলুক, এবং আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম এগুলো আপনারা অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবেন মানার জন্য, কারণ মানলে এই জিনিসগুলা গাড়িতে আপনি অনেকটা সিকিউর থাকবেন। সবার গাড়ি ভালো থাকুক। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।